ফলের ঝুড়িতে গাছ করার বিষয়টা এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেখানে আমরা একটা ছোট্ট বাঁশের বাতা দিয়ে ঘর করে দিয়েছিলাম, গাছগুলি লাগিয়েছিলাম। গাছগুলি কি কি পরিচর্যা হবে তার সমস্ত কিছু আপনাদের জানানো হয়েছিল। আজকের ডেটে এসে গাছগুলিতে যখন সবজি হচ্ছে তখন কিন্তু গাছগুলিকে দেখলে ভীষণ আনন্দ লাগে। তার মধ্যে করলার সবজি আপনাদের দেখিয়েছি, ঝিঙ্গা আপনাদের দেখিয়েছি, এবার এসে আসলো যে কয়তা বা চিচিঙ্গা যেটাকে বলা হয় সেটা। এবং এই ফলটি ধরতে কিন্তু অনেকটা সময় লাগে এবং এটার বিষয়টা হচ্ছে গাছটি অনেকটা বড় হলে তবে এরা ধরে। আর এই সমস্ত বীজগুলি কিন্তু অবশ্যই আমি আগে বলেছি হাইব্রিডের বীজ, যে কোনো বীজ ভান্ডার থেকে ক্রয় করে তারপর চারা তৈরি করে নেবেন। কিভাবে চারা তৈরি করবেন তারও ব্যবস্থা করে দিয়েছি। এবার আসি, গাছগুলিতে যখন এই চিচিঙ্গা ধরা শুরু হয়েছে তখন গাছে অনেক সমস্যা দেখা যাবে। প্রথম কথা হচ্ছে বেশ কিছু চিচিঙ্গা দেখবেন বড় হয়ে বেঁকে যাচ্ছে, আবার কিছু চিচিঙ্গা দেখবেন বড় হয়ে মাঝখানে ফুলে যাচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু ঘটবে পোকার আক্রমণের ফলে। এবার যদি আপনি এখানটায় কোনো রকমই কোনো রাসায়নিক সার বা কোনো কিছু প্রয়োগ করতে না চান তাহলে এই বেঁকা বা ফ্রেশ যে বিষয়টা থাকবে চিচিঙ্গার মধ্যে একদম সোজা হয়ে যাবে, যেটা বাজারে আপনারা দেখলাম সেটা কিন্তু আপনারা পাবেন না। এবার এখানে যেটা প্রয়োগ করতে হয় সেটা সাধারণত খুব সিম্পল একটা জিনিস প্রয়োগ করতে হয়। যদি আপনার ঘরে নিম তেল থাকে তাহলে নিম তেলটা আপনারা কন্টিনিউ ব্যবহার করে যান, 2 দিন 3 দিন 4 দিন, ঠিক আছে, পরপর ব্যবহার করে দিন, তাহলে দেখবেন পোকামাকড় খুব একটা বেশি আক্রমণ ঘটবে না। আর যদি সেরকম কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে এই সমস্ত গাছের ক্ষেত্রে। এবার এই স্প্রেটা কিন্তু আপনাদের বারবার করতে হবে না, একবারই স্প্রে করবেন, তারপরে যখন একদম ফলগুলি বা সবজিগুলি বড় হয়ে যাবে তারপরে আবার কাটার সময় হয়ে যাবে, কেটে নিয়ে নিলেন, তারপরে আরেকবার আপনারা স্প্রে করবেন। এবার আছি এই সময় গাছে আমরা কি খাবার দেব। প্রথম কথা হচ্ছে খাবার যা দেওয়ার আগে তো দেওয়া হয়ে গেছে। আর এই সময় যদি আপনারা দেখেন আপনাদের গাছে প্রথম যে সমস্যাটা দেখবেন, গাছে দেখবেন ফুল আসছে, স্ত্রী ফুল এসছে এবং সেখান থেকে দেখবেন বড় হচ্ছে না সবজিগুলি, ঠিক আছে, এটা একটা দেখবেন। তার সঙ্গে সঙ্গে দেখবেন পুরুষ ফুল আসছে। এবার আপনাদের কি করতে হবে, আপনাদের কাছে যেতে হবে, কাছে যেতে যেটা পুরুষ ফুল রয়েছে সেটাকে ছিঁড়ে স্ত্রী ফুলের কাছে গিয়ে সেটা পরাগ মিলন ঘটাতে হবে। এই পরাগ মিলনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি গাছে কীটনাশক স্প্রে করেন তাহলে পোকামাকড় আসছে না, বা এই বর্ষাকালে তেমন কোনো মৃদু হাওয়াও বয় না, হঠাৎ বৃষ্টি চলে আসে, সেক্ষেত্রে কি হয়, বৃষ্টি হলে পরাগ মিলন তো দূরের কথা তার কোনো আশেপাশে আসতে পারে না, যার ফলে সমস্ত যে স্ত্রী ফুলগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে দেখা যায় ফল হবে কিন্তু হয় না। এটা একটা বড় সমস্যা। এই জন্য আপনাকে প্রতিদিন সকালে ছাদে যেতে হবে এবং স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মিলন ঘটাতে হবে। এই পরাগায়নটা অবশ্যই আপনাকে করতে হবে। এবার আছে খাবার। খাবার গাছের গোড়ায় অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনারা এই সময় গাছের গোড়ায় যদি জৈব খাবার দিতে চান তাহলে অবশ্যই এটা একটা উত্তম সময় চলছে, যখন গাছে ফল সবে এসছে। এই সময় আপনারা যে কোনো খাবার দিন, যেমন আপনারা জৈব খাবার যদি আপনারা মিক্সচার কোনো খাবার দিতে চান সেটা দিতে পারেন, বা আপনারা যদি নিজেরা বাড়িতে তৈরি করে চান যে 1 মুঠো হাড় গুঁড়ো দিলাম, 1 মুঠো শিংকুচি দিলাম, ঠিক আছে, এরকম দিতে চান সেটা দিতে পারেন। তো আমার মনে হয় এই সমস্ত হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু না দিয়ে আপনি প্লেন যদি আপনার গোবর সার থাকে তাহলে আপনারা গাছের গোড়ায় গোবর সার দিয়ে দিন। এই গোবর সারটা আপনারা অন্তত 4 থেকে 5 মুঠো আপনারা গোবর সার এই সমস্ত গাছে, এক কথা 1/2 কিলোর মতো গোবর সার আপনারা এখানে ব্যবহার করে দিন। ব্যবহার করে গাছের গোড়াটি একটু নিড়িয়ে দিন এবং গাছের গোড়াটা ফ্রেশ রাখুন। এবার গাছের উপরে আসুন। উপরে আসার পর দেখবেন যে সমস্ত পাতাগুলি হলুদ হয়ে এসছে সেই সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দিন। এই সমস্ত পাতাগুলি গাছে রাখবেন না, কারণ এগুলি পুরনো পাতা, বয়স হয়ে যাচ্ছে, এগুলি নষ্ট হয়। কিন্তু এই পুরনো পাতা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের রোগের বাসা তৈরি হয় গাছে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দেওয়া, আর তেমন কিছু প্রয়োজন পড়বে না। এবার যদি আপনি প্রচুর পরিমাণে ফলন চান তাহলে আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এখানে রাসায়নিক সার ব্যবহার করলে রাসায়নিক সারটা এই ফুলটা আসার আগ দিয়ে আপনাকে একবার ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আপনারা এখানে ব্যবহার করতে পারেন 10-26-26 আপনারা এখানে ব্যবহার করতে পারেন, এটা উত্তম সময়। এই 10-26-26 আপনারা এক একটা গাছের জন্য অন্তত 1 চামচ করে ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন না, এবং গাছের গোড়ায় ছিটিয়ে দিয়ে গাছের গোড়াটিকে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। এবার যার যেটা পছন্দ সেটা আপনারা ব্যবহার করতে পারেন। গাছের উপরে আসি। গাছের উপরে এই সময় কিন্তু আপনার ফলনটা বেশি পেতে হলে আপনাকে বোরন স্প্রে করতে হবে, তার সঙ্গে সঙ্গে একটা অনুখাদ্য আপনাকে স্প্রে করতে হবে। এই বোরন এবং অনুখাদ্য দুটো একসঙ্গে 2 গ্রাম করে নিয়ে 1 লিটার জলে আপনারা গুলে নিন, গুলে নিয়ে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দিন। দেখবেন আপনার যে ফলটি সেই ফলটি নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যাবে এবং ফল আসার প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে, যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল পাবেন এই বিষয়টা আপনাদের চলে আসবে। আর প্রত্যেকটা ফলকে কিন্তু অবশ্যই পরাগায়নের ফলে যখন করে দিবেন তখন থেকে ফলগুলি কিন্তু বেশ সুস্বাস্থ্যবান ফল হবে, ফলগুলি অনেকটা বড় হবে। রাসায়নিকের ব্যাপারটা বলছি, যদি আপনারা এগুলি প্রয়োগ না করতেন তাহলে গাছকে ছেড়ে দেবেন, নর্মালি আপনারা ফলন কম পাবেন কিন্তু ফ্রেশ সবজি পাবেন। আর কি আছে, এই সমস্ত গাছগুলিকে আপনাকে সাপোর্ট দিতে হবে।
এই যে ঘরটি আমরা বানিয়ে দিয়েছি, ঘরটির বাইরেও কিন্তু অনেক গাছ চলে যাচ্ছে। এবার যে সমস্ত গাছগুলি যেদিকে যাচ্ছে সেদিকে যদি আপনার কোনো সাপোর্ট থাকে, দাঁড়িয়ে থাকবে, তাহলে আরো ভালো। নাহলে এটার মধ্যে দিয়ে আপনাকে ঘোরাতে হবে, এখানে আপনাকে ফল নিতে হবে, এটাও আপনারা করতে পারেন। তো যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা করবেন। যেমন আমার করলা গাছ নষ্ট হয়ে গেছে, করলা গাছে করলা হচ্ছে না। এবার করলা গাছের উপর যেন এই গাছটি আবার থাকার জায়গা পেয়ে যায়, সেই ব্যবস্থাটা আমরা করছি। কারণ এই গাছটি আর বেশি দিন নেই ফল দেবে, খুব বেশি হলে আর 2 মাস ফল দেবে, তারপর নষ্ট। আবার শীতের গাছের জন্য আমাদের রেডি হতে হবে। তো এই প্ল্যানিং গুলো আপনাদের রাখতে হবে। এইভাবে আপনারা যদি আপনারা এই কয়তা বলুন বা চিচিঙ্গা বলুন, ঠিক আছে, এই সমস্ত গাছগুলি যদি করার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু আপনারা হবে। আর যাদের কাছে এখনো ফল আসেনি, ফুল আসেনি, তার অধৈর্য হবেন না, অবশ্যই হবে। আর এটাই সময় হওয়ার, কারণ আমরা গাছগুলো অনেক লেটে লাগিয়েছি। আর খুব ছোট জায়গার মধ্যে গাছগুলো আসে, খাবার দাবারগুলি মাটিতে থাকার মতো অত অ্যাভেলেবেল সবসময় পেয়ে যায় না, তবে এগুলি হয়। ছাদ বাগানে আমরা সবজি করবো, এত পরিশ্রম করবো, সবজি হবে না, সেটা কিন্তু অনেকটাই মানে কষ্টকর ব্যাপার। তো যাই হোক, সফল হচ্ছে এবং সেখান থেকে আমরা পাচ্ছি, অনেকগুলি তুলে খাওয়াও হয়ে গেছে, আর বেশ কিছু রয়েছে। তো পরে মনে হলো এটা আপনাদের দেখানো উচিত যেটা হচ্ছে এবং এটা হতে পারে, তার জন্য আজকের এই ভিডিওটি। আর যে সমস্ত টিপসগুলি বললাম, এই ছোট ছোট টিপসগুলো আপনারা একটু যদি মেনে চলেন, ঠিক আছে, তাহলে কোনো রকম কোনো অসুবিধা নেই, আপনাদের কাজগুলো ফল হবে। আর একটা কথা বলি, যে অবশ্যই আপনাদের রাসায়নিক প্রয়োগ করতে হবে। মানে মাটিতে করলে বিষয়টা আলাদা, কিন্তু টবে করলে না প্রয়োজন পড়ে, এবং সেগুলি করতে হবে, কিছু করার থাকবে না ফলন পেতে গেলে। আর যদি আপনারা সম্পূর্ণরূপে বেশ অর্গানিক ভাবে করছেন, তবে সেটাও আপনারা করতে পারেন। তো আর কিছু করার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রোজ নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন।